অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। জীবন দিয়ে যারা মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর দিন। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা সরাসরি সংযোগে সেখানকার এই মুহূর্তের চিত্র জানবো তার কাছ থেকে। সম্রাট, ঠিক এখন সেখানে কি অবস্থা? নিশ্চয়ই সেখানে জনসাধারণ আসছেন এবং তাদের ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের উদ্দেশ্যে। আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই সেখানে কি অবস্থা এখন। বাংলা এমন একটি ভাষা যে ভাষায় আমি কথা বলি, আপনি কথা বলেন, আমরা সবাই কথা বলি। সেই ভাষা আগ্রহ, সেই ভাষার প্রতি যে মমত্ব, সেই মমত্বের দিক থেকেই আসলে এই যে মমত্বটাকে কেন্দ্র করেই মূলত বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন সেটি কিন্তু হয়েছিল। এবং 1952 সালে যে মহান আন্দোলন হয়েছিল এই ভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে, তারপরে আজকে 73 বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং 73 বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি যে 21শে ফেব্রুয়ারিতে সেই দিন যা ঘটেছিল, সেই সময় যারা আত্মাহুতি দিয়েছিলেন তাদেরকে স্মরণ করছে জাতি। এবং তাকে কেন্দ্র করেই আজকে মূলত শহীদ মিনারে মানুষজন সমাবেত হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সমাবেত হয়েছে, রাজনৈতিক পেশাজীবী সংগঠনের মানুষ এখানে এসেছেন এবং প্রত্যেকেরই একটাই চাওয়া যে বাংলা ভাষার মর্যাদা যাতে রক্ষা হয়, বাংলা ভাষাকে কেউ যাতে ভুলুণ্ঠিত করতে না পারে, বাংলা ভাষাকে যাতে কেউ হেয় করতে না পারে। 52 ভাষা আন্দোলনের সময় যেটা পারেনি মানুষ, যেটা পারেনি সেটা যেন আর পরবর্তীতে কখনোই না হয়। এই হেয় করার যে বিষয়টা সেটা যাতে কোনোভাবেই সম্পন্ন না করতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাতে ভাষা আন্দোলনের মাহাত্ম্যটা তুলে ধরা যায়, সে কারণেই কিন্তু মানুষ মূলত এসেছেন। আমরা দেখছিলাম যে সকাল থেকেই খুব আস্তে আস্তে ধীরে ধীরে মানুষজনের এখানে সমবেত হয়েছেন এবং খুব সংখ্যায় সেটা খুবই কম ছিল, কিন্তু সময় যত গড়িয়েছে আমরা দেখেছি যে মানুষজনের উপস্থিতি খুবই চোখে পড়ার মতোই বেড়েছে। এখন দেখতেই পাচ্ছেন আমার সহকর্মী যে দেখাচ্ছেন যে মূল বেদি, তার সামনের যে অংশটুকুতে ফুলের শ্রদ্ধা নিবেদনের জন্য নির্বাচিত করা হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে ইতোমধ্যে ফুলের একদম স্তূপ তৈরি হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখনও ব্যানার নিয়ে তারা সুসজ্জিত হয়ে আসছেন। আমরা দেখতেই পাচ্ছি যে বিপুল সংখ্যক এখানে ব্যানার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা ঘন্টা দুয়েক আগেও একেবারেই খুব বেশি ছিল না। এবং আমরা দেখছিলাম যে যারা ভলান্টিয়ার ছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, তারা এদিক ওদিক ইতস্তত ঘোরাফেরা করছিলেন এবং তাদের আসলে কাজের ওই জায়গাটা ছিল না। কিন্তু সময় যত গড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যস্ততা বেড়েছে, অর্থাৎ মানুষজনের যে আগমন সেটি যথারীতি হয়েছে। প্রায় ঘণ্টাখানেক আগে এখানে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র ভাইস যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি দল এখানে এসেছিলেন এবং তারা কিন্তু ফুলের শ্রদ্ধা এখানে দিয়ে গেছেন। তারপর থেকে দেখছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন থানা ওয়ার্ডের যে কর্মীরা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং সেই তাদের যে আগমন সেটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি সারিটা অনেক দীর্ঘ হয়ে গেছে। আপনারা জানেন যে এবার বরাবরের মতোই এই শহীদ মিনারে আসার জন্য একটি নির্দিষ্ট রুট করে দেওয়া হয়েছে, অর্থাৎ পলাশী হয়ে প্রত্যেকেই প্রবেশ করবেন যারাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। এবং আমরা দেখতেই পাচ্ছি যে একদম শহীদ মিনারের মূল যে বেদি সেখান থেকে শুরু করে একদম জগন্নাথ হলের সামনে পর্যন্ত দীর্ঘ একটা জায়গায় মানুষজন এখনও অবস্থান করছেন এবং কি তারা অপেক্ষা করছেন যে সামনের যারা অবস্থান করছে তারা যখন চলে যাবেন তারা হয়তো এই জায়গায় আসবেন এবং তাদের যে শ্রদ্ধা নিবেদন সেই পর্বটি তারা সম্পন্ন করবেন। আমরা দেখছিলাম যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছিলেন, মাদ্রাসার থেকে শিক্ষার্থীদের নিয়ে আসা হয়েছিল। তো তাদের যে অভিভাবক হিসেবে যেসব শিক্ষকরা এসেছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে বাংলা ভাষার যে আন্দোলন, বাংলা ভাষার জন্য যে মানুষের বলিদান দেয়া, সেটা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে, সেটার মাহাত্ম্যটা যাতে পরবর্তী প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়া যায়, সেই দায়িত্বটাই তারা পালন করছেন। এবং আরেকটা বিষয় তারা জানিয়েছেন, যারা এখানে আপামর জনসাধারণ যারাই এসেছেন তারা বারবার বলছিলেন যে সেদিন আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, কিন্তু বাংলা ভাষাটা কিন্তু সর্বোপরি সব জায়গায় কিন্তু প্রচলন হয়নি। সেটি যদি সম্ভব হয় তাহলে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সেই আত্মত্যাগটা সার্থক হবে।